গাডার গাছ কেন হবে না? মামি বলেছিল দুঃখের যন্ত্রণায় বেদনায় বলেছে। জানেন কত টাকা ঝাড় খেয়েছে? 86 লক্ষ টাকা ঝাড় খেয়েছে। জমি বিক্রি করে 86 লক্ষ টাকা ঝাড় খেয়েছে লটারি টিকিট কাটতে কাটতে। আপনারা জিজ্ঞাসা অনেক ব্যক্তি করেছেন যে মামা আমি লটারি টিকিট কাটতে কাটতে শেষ হয়ে গেছে। এর অনেক ভিডিও আমি দিচ্ছি, অনেক ভিডিও। আজকে একটা মারাত্মক টোটকা আপনাদের দেব। আমি সাপ্তাহিক টোটকা দিয়েছি এর আগের ভিডিওতে, আপনারা তো টোটাল দেখেন না। বলেন জবা গাছের শিকড় এদিকে গেছে কি করব, তুলো গাছ কি করব, শিমুল গাছ কি করব। ফোন করে বলছে আলতা গাছ। আলতা গাছ কি? জীবনে শুনেছি তাল গাছ শুনেছি, জাম গাছ শুনেছি, আলতা গাছটা কি? হাসবেন না করে বলছি, আমরা হাসি। বলছে আলতা গাছ কোথায় পাবো? আজ আলতা জীবনে শুনি আমরা কাছে বলতেছি না, বলছে আলতা গাছ শুনেছি হয়তো। যাই হোক, অট্টলিকা হাসি। উনি ভদ্রমহিলা যে বলেছে সেটা বীরভূমে কোন একটা ব্যক্তি, উনি অনেক কষ্টে আছে, ভীষণ কষ্টেতে আছে, টিকিট কাটতে কাটতে শেষ। উনি কিন্তু মামারান আমার বাড়িতে চাল মিষ্টি অমুক তমুক অনেক কিছু দেখি। বলছে আলতা গাছ খুঁজে পাচ্ছি না। আমি যে মামি আলতা গাছ তো নেই, কোনোদিন হয় না। বলছে কেন গাডার গাছ হয়, আলতা গাছ কেন হবে না? উনি প্রশ্ন করেছে, বাস্তব প্রশ্ন। রাবার গাছ, রাবার গাছ আলতা গাছ কেন হবে না? এটা বাস্তব প্রশ্ন। আমার স্ট্রাইক করেছে মাথাতে। আপনারা রাগ করবেন না, খারাপ ভাববেন না, আমি অনুরোধ করে বলছি। আমি হাত জোর করতে আমার কিশোর, আকাশ, বাপি, টিঙ্কু, অনির্বাণ সবাই বারণ করেছে মামা আপনি হাত জোর কারো কাছে করবেন। আমি করি। কারণটা হচ্ছে আপনারা আমার হিতাকাঙ্ক্ষী, আমাকে ভালোবাসেন, এত দুহাত ধরে আমার আশীর্বাদ করেন। এটা কি আশীর্বাদ? এই যে আশীর্বাদ, এরকম ভাবে আশীর্বাদ আমাকে করেন। এটা কিন্তু নট আশীর্বাদ। এরকম ভাবে আশীর্বাদ করেন যে মামা বড় হোক। তাহলে এই বড় হওয়ার জায়গাটা আপনারাই তো তৈরি করেছেন। আমি অনুরোধ করে বলবো দুটো চারটে কথা শুনতে হবে। বলে একই কথা কথা বলে, একই কথা কত বলবো? তো ঠকতে ঠকতে মানুষ শেষ। কোন একটা ব্যক্তি বলছে অমুক দেখতে তুই মারা যাবি, টাকা নেই যে কত জানেন, বলে দিচ্ছে অমুক যেতে মারা যাবে, এর সাথে বিয়ে হবে না, এর সাথে বিয়ে হবে না। উনি বাবা হাত জোর করে বলছি, উনি তো আমার গুরুদেব। আমি গুরুদেব বলে কাউকে মানি না। এর আগের ভিডিওতে দিয়েছি, অনেক ভিডিওতে দিয়েছি। কোন গুরুদেব নেই। গুরুদেব কে? গুরুদেব হচ্ছে বাবা মা, আমার রানীমা, নৈহাটির বড় মা, এরাই গুরুদেব। আর কেউ নেই পৃথিবীতে, কেউ নেই। আমার যে দীক্ষাদাতা, সে আমি গুরুদেব বলেছিলাম, সে আমাকে গালাগালি দিয়েছিল। সে আমাকে কি বলেছিল জানেন? আমাকে দাদা বলে ডাকবি। তার নাম গৌরঙ্গ ভট্টাচার্য। এর আগের দিনও দিয়েছিলাম, ভিডিওতে বলেছি। খারাপ লোক, বাজে লোক, কিন্তু ভালো লোক। কেন? উনি আমার গুরুদেব বলেছিলাম বলে বলছে দাদা বলে ডাকবি। আমি শিক্ষাদাতা দাদা, আমাকে শিক্ষা দিয়েছে, উনি জ্ঞান দিয়েছে, কিন্তু গুরুদেব নট গুরুদেব। গুরুদেব হলে বুকে হাত দিয়ে ঝাড়াবে। এই ঝাড়ানো থেকে আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন। কারণ আমি অনুরোধ করে বলবো, হয়তো শুনতে বাজে লাগছে কথাটা, বাস্তবটা আমি তুলে ধরি। মামি মামা, ভাগনা ভাগ্নি, নাতি নাতনি, কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, নাতি নাতনি, এরকম তো বলেই থাকি। বলে এক গদের কথা বলেন। আমি কেন বলি জানেন? ঠকার জায়গা তৈরি করলে হবে না, জিততে হবে, বুঝতে হবে, শুনতে হবে, টোটাল ভিডিওটা দেখতে হবে। টেনে টেনে দেখলে মাঝখানে টোটকা দিয়ে দিয়েছি, সেটা তো দেখেন না। আম গাছের ছাল তাল গাছের, তাল গাছের ছাল আম গাছে। যে বললো গাডার গাছ কেন হবে না? মামি বলেছিল দুঃখের যন্ত্রণায় বেদনায় বলেছে। জানেন কত টাকা ঝাড় খেয়েছে? 86 লক্ষ টাকা ঝাড় খেয়েছে। জমি বিক্রি করে 86 লক্ষ টাকা ঝাড় খেয়েছে লটারি টিকিট কাটতে কাটতে। আমাকে এক বস্তা চাল দিয়ে গেলে, মিষ্টি দিয়ে গেলে, আমি ওনার টিকিট পাইয়ে দেবো? কোনোদিন হয়? তাহলে সেই টিকিটটা তো আমি পাবো। এর আগের দিনে বলেছি বশীকরণ বলে কিছু নেই। এর আগের দিনে বলেছি বান যদি কেউ মারতে পারে তাকে আমাকে মারুক। অনেক ভিডিওতে আমি বলেছি এই কথাগুলো। আর শোনাতে চায় না, বোঝাতে চায় না। একদিন আসুন, বসে কথা বলি। নৈহাটি 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে বলবেন মামার বাড়ি যাব অথবা মামার কাছে যাব। ঠিক অটো টোটো নিয়ে আসবে। টোটোওয়ালারা এখন ভাড়া কম হচ্ছে, 15 টাকা আগে নিতে এখন 20 টাকা নেয়। টোটোতে বলবেন আমি একা আছি, 20 টাকা নেব। দুজন আসতে 40 টাকা নেয়, 3 জন আসতে 50 টাকা নেয়। আসবে টোটাল, খুব ভালো। আসুন, জানুন, শুনুন, টোটাল ভিডিওটা দেখুন। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন। বারবার করে বলেছি নৈহাটির বড় মাকে দর্শন করুন, আমার রানী মাকে দর্শন করুন। কি পেলেন না পেলেন জানবেন, নিশ্চয়ই জানবেন। কয়েকটা দিন আগে এসেও মায়ের টিপ দিয়ে গেছে, বড় টিপ। এখানে পড়ানোর মায়ের জায়গা নেই। আজকেও একজন এসে 3টে ছাপা শাড়ি দিয়ে গেছে। কার? উনি বলছে মা মনসার, মা লক্ষ্মীর, মা কালীর 3খানা ছাপা শাড়ি দিয়ে গেছে। আর মহাদেবে একটা ধুতি দিয়ে গেছে। উনি কি পেয়েছে আমি জানি না। সিঙ্গুর থেকে এসেছিলেন উনি 4 চাকা গাড়ি নিয়ে। আমি অনুরোধ করে বলবো আপনারা আসুন, দেখুন, শুনুন। কোনো টাকা পয়সার গেম হবে না এখানে, হাত জোর করে বলছি। আমার কাছে তাবিজ কবজ কিছু নেবেন না, টোটকা করুন, ভীষণ কাজ, রানীমাকে ডাকুন, নিশ্চয়ই উদ্ধার হয়ে যাবে। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার।